খুব ভালো আছি। আর আগের গত ক্লাসে আমরা কি করেছিলাম সবাইকার মনে আছে তো? কি বলছো? সবাইকার মনে আছে? তো বলো, আমরা গত ক্লাসে কি করেছিলাম? হ্যাঁ, গত ক্লাসে আমরা চাঁদ, সূর্য নিয়ে অনেক মজার মজার গল্প শুনেছিলাম। তো আজকে আরো অনেক কিছু চাঁদ সূর্য নিয়ে আমরা খেলা খেলবো। আর খেলতে খেলতে আমরা কি করব? খেলতে খেলতে আমরা আরো অনেক কিছু নতুন জিনিস সম্পর্কে শিখবো। তোমরা আমার সাথে খেলবে তো? খেলবে? বাহ, খুব ভালো। তার আগে আমাকে রাহুল বলো তো, সূর্য কি? ঠিক বলেছো রাহুল, সূর্য হলো একটি নক্ষত্র। তাহলে রাহুল কি বললো? সূর্য একটি নক্ষত্র। আর বলো বলো দিতি, বলো যে পৃথিবী কি? বলো দিতি। হ্যাঁ দিতি, তুমি ঠিক বলেছো। পৃথিবী হলো একটি গ্রহ। আর গ্রহের চারিদিকে যারা ঘোরে তাদের কি বলে জানো? কি বলে গো? আমিনা? হ্যাঁ আমিনা, তুমিও ঠিক বলেছো। তাদের বলে উপগ্রহ। আর আমাদের পৃথিবীর চারদিকে কে ঘোরে বলো তো? ওই দিক থেকে সুজয় হাত তুলেছে, বলো সুজয়। হ্যাঁ, পৃথিবীর চারিদিকে চাঁদ ঘোরে। চাঁদ। তাহলে চাঁদ হলো আমাদের উপগ্রহ। আচ্ছা, এবার আমাকে বলো তোমরা যে সূর্য ইংরাজি কি? কে বলবে? রাবেয়া? হ্যাঁ রাবেয়া, ঠিক বলেছো। সূর্য ইংরাজি হলো সান। আর চাঁদ ইংরাজি তো সবাই জানে। চাঁদ ইংরাজি, হ্যাঁ ঠিক বলেছো, চাঁদ ইংরাজি হলো মুন। এবার আমি একটা ছবি আঁকছি, দেখো তো তোমরা সবাই, তোমাদের কেমন লাগে ছবিটা? দেখো দেখো, এই দেখো, এটা কি আঁকছি বলো বলো। হ্যাঁ ঠিক বলেছো, এটা আমি আঁকছি একটা সূর্যি মামা। এইবার আমি কি বললাম? সূর্যের চারদিকে আবার কে ঘোরে? সূর্যের চারদিকে ঘোরে আমাদের এই পৃথিবী গো। আর পৃথিবীর চারদিকে কে আছে? পৃথিবীর চারদিকে পৃথিবীকে গোল করে কে ঘুরছে এরকম করে? হ্যাঁ ঠিক বলেছো, একটু আগেই তো বললাম। পৃথিবীর চারদিকে আছে চাঁদ ঘুরছে। তা চাঁদ, সূর্য, পৃথিবী যখন এক সরল রেখায় চলে আসছে তখন একটা মজার ঘটনা ঘটছে। কি ঘটনা? আচ্ছা দেখো, এই যে চাঁদ, সূর্য, পৃথিবী এক সরল রেখায় চলে এলো, এইবার সূর্যি মামা তো কি করে? আমাদের আলো দেয়। এইভাবে সূর্যি মামা থেকে আলোটা আসছে। হ্যাঁ, আর মাঝখানে, চাঁদের মাঝখানে কে আছে? চাঁদের মাঝখানে আছে পৃথিবী, তাই তো? এইবার কি হচ্ছে তাহলে? পৃথিবীর এই যে ছায়া, সেই ছায়াটা কার উপর পড়বে? আচ্ছা, আমরা তো পড়েছিলাম যে ছায়ার কথা। আর কোন সময়ে ছায়া সবচেয়ে ছোট হয়ে যায় বলো তো? বলো মিজানুর, বলো। ঠিক বলেছো, দুপুর 12টার সময় ছায়া সবচেয়ে ছোট হয়ে যায়, তাই তো? আর এই যে ছায়াটা ছোট হয়ে গেল, আর ছায়া কোন দিকে পড়ে বলো? হ্যাঁ ঠিক বলেছো, ওদিক থেকে রাখা। সূর্য যেদিকে থাকে তার উল্টো দিকে ছায়াটা পড়ে, তাই তো? এবার দেখো, পৃথিবীর কোন দিকে সূর্য আছে? বাঁ দিকে সূর্য আছে। তাহলে কোন দিকে ছায়াটা পড়বে? হ্যাঁ, ওদিক থেকে। কে বলতে পারলে? বাহা, ঠিক বলেছো তুমি, ডান দিকে ছায়াটা পড়বে। তাহলে এই যে পৃথিবীর এই যে ছায়া, পৃথিবীর ছায়াটা কোথায় পড়ছে? একদম গিয়ে চাঁদের উপরে পড়ছে। কোথায় পড়ছে? চাঁদের উপরে পড়ছে। তাই আমরা চাঁদকে কি করছি? আর পৃথিবী থেকে আমরা চাঁদকে দেখতে পাচ্ছি না। আর চাঁদটা কি হচ্ছে? চাঁদটা তো ঢেকে যাচ্ছে। তাহলে এই যে এটা সান, সূর্য, এইটা আমাদের মুন, চাঁদ। ঠিক আছে? আর পৃথিবী ইংরাজি বলো বলো বলো, পৃথিবী ইংরাজি আর্থ। পৃথিবী ইংরাজি EARTH, আর্থ। তাহলে এই যে ঢেকে যাওয়া, এই ঢেকে যাওয়াটাকে কি বলে জানো? এটাকে বলা হয় চন্দ্রগ্রহণ। তাহলে আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা শিখলাম চন্দ্রগ্রহণ সম্পর্কে। ঠিক আছে? তাহলে গ্রহণ মানে কি? গ্রহণ মানে হলো ঢেকে যাওয়া। কে চাঁদকে ঢেকে দিচ্ছে? এই পৃথিবীর ছায়া চাঁদকে ঢেকে দিচ্ছে। আমরা আর পৃথিবী থেকে চাঁদকে দেখতে পাচ্ছি না। আচ্ছা, চন্দ্রগ্রহণ কখন হয়?
কে বলতে পারবে? কেউ পারবে না? আমি বলে দিচ্ছি। চন্দ্রগ্রহণ হয় পূর্ণিমা তিথিতে। কোন তিথিতে? পূর্ণিমা তিথিতে হয় চন্দ্রগ্রহণ। কি বললাম? আমার সঙ্গে বলো। পূর্ণিমা তিথিতে হয় চন্দ্রগ্রহণ। বাহ! তো আমরা তাহলে অনেক কিছু জেনে ফেললাম। এ বাবা, ঘন্টা পড়ে গেল। তাহলে বাকি কথা আমরা পরের দিন জানবো। ততক্ষণ সবাই চুপ করে বসো।